যেটা আপনি যেটা বলছিলেন যে আমরা ভয় পাবো কিনা, ওসমান হাদি আমাদেরকে এমন কোনো শিক্ষা দেয়নি যে এক বিপ্লবীর মৃত্যুর পরে আমরা ভয় পেয়ে যাব। আপনারা আপনি যদি ওসমান হাদির ভিডিওগুলো খেয়াল করেন এবং তার বলা কথা, তিনি সবগুলো কথা তিনি থরে থরে বলে গিয়েছেন। একজন বিপ্লবীর শাহাদাতে কখনো বিপ্লবীরা পিছিয়ে যায় না, বরং এক বিপ্লবীর শাহাদাতের পরে আরো শত সহস্র বিপ্লবীর জন্মগ্রহণ করে। বাংলাদেশে নতুন যে জাগরণ তৈরি হয়েছে, বাংলাদেশপন্থী মানুষের যে জাগরণ তৈরি হয়েছে, যে নতুন বন্দোবস্ত হয়েছে এই 24শে বিপ্লবের পরে, এই বিপ্লবী চেতনা, এই বাংলাদেশপন্থী চেতনা কখনো থামিয়ে রাখা যাবে না। সেখানে যতই ষড়যন্ত্র হোক, যতই হত্যাকাণ্ড হোক না কেন, যতই গুপ্ত হত্যার মাধ্যমে আমাদেরকে শেষ করে দেওয়া হোক না কেন, গুপ্ত হত্যার মাধ্যমে কখনো কোনো বিপ্লবকে শেষ করা যায় না। মুন্সি বোরহান, একটা কথা কি বলবেন, তার হাতে গড়া যে কালচারাল সেন্টার, যেটির জন্য তিনি লাইব্রেরির জন্য বই সংগ্রহ করছিলেন, মানুষের কাছে বিনে পয়সায় হাত পেতে পেতে কষ্ট করে গড়েছেন, এই সেন্টারটার ভবিষ্যৎ কি হবে? এটি কি চালিয়ে নেবেন আপনারা? অবশ্যই এই সেন্টার আমরা চালিয়ে নিয়ে যাবো এবং এটা আরো বড় পরিসরে আমরা করবো ইনশাল্লাহ। আমরা খুব ভালোভাবে ভাবছি এবং এই সেন্টারটি শুধুমাত্র এতটুকু ছোট্ট পরিসরেই আমাদের থাকবে না। আমরা আরো আগ থেকে ভাবছিলাম ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় আমরা আরো 2টো ফ্লোর নিয়ে আরো বড় পরিসরে এই সেন্টার নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করছিলাম। আমাদের তো উদ্দেশ্য হচ্ছে একদল তরুণ প্রজন্ম তৈরি করা, যারা বাংলাদেশকে ভালোবাসবে, বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানবে এবং ইতিহাস ঐতিহ্যে সচেতন হয়ে বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখবে, এবং সেই কাজ অব্যাহত আছে, থাকবে। এবং একজন ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে একদল দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তোলা যায়। একজন নেতার ভিতরে আপনার কাছে আসবো আবারও, মুন্সি বোরহান, আপনি শুনতে থাকুন।